আসসালামু আলাইকুম। এই যে দেখেন বয়ারছড়ের মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে। দেখেন মানুষের বসতবাড়ির সম্পত্তি সব আজকে মেঘনা নদীর তীরে পানির সাথে বিলীন হয়ে যাইতেছে। অবশ্যই আপনারা দেখতেছেন এই যে কি পরিমাণে পানি ঢুকতেছে ভিতর দিকে। অত্র অঞ্চলে এদিকে অন্তত কত 20-30 হাজার পরিবার 20-30 হাজার পরিবার আজকে পানির সাথে বিলীন হয়ে যাইতেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে আমার সামনের ক্যামেরাতে দেখতেছেন এবং পিছনের ক্যামেরাতে দেখতেছেন, এটা হলো একটা রাস্তা। এই রাস্তাটার সামনের অংশ যেটা মানে নদীর কাছাকাছি যেটা, সেটা ভেঙে গেছে। সামনে একটা বেড়িবাঁধ ছিল, সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে অলরেডি পানি ঢুকা শুরু হয়েছে। গতকালকে পানি ঢুকছে। পানি গতকালকে অত পরিমাণে ঢুকে নাই। আজকে এখন এই পর্যন্ত যতটুকু আছে, গতকাল কিন্তু টোটালি পুরা জোয়ারের মুহূর্তে এত পানি হয় নাই, কিন্তু আজকে মাত্র জোয়ার শুরু হয়েছে। তাতে বহু বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে গেছে। আমার সামনে অনেকগুলো বাড়ি এবং পিছনে অনেকগুলো বাড়ি, যাদের বাড়িগুলোর মধ্যে একদম পানি ঢুকে গেছে। ঘরের ভিতরে অন্তত পানি 1 হাঁটু হয়ে গেছে। আর মনে করেন যে আরও যারা আছে, এখন তো জোয়ার মাত্র আজকে শুরু হয়েছে, শুরুতেই অবস্থা। কিছুক্ষণ পরে দেখা যাবে বাকিটা। আমার একটা ধারণা আজকে প্রত্যেকটা ব্যক্তির ঘরে, প্রত্যেক মানুষের ঘরে আজকে 1 কোমর পর্যন্ত পানি হবে, কোমর পরিমাণে পানি হবে। যে সামনে এই যে এই বাড়িটা দেখেন, দেখাইতেছি। এই যে এটা কিন্তু একটা বাড়ি। এই যে অলরেডি তাদের বাড়িতে পানি ঢুকে গেছে, ঘরের ভিতরে পানি। অবশ্যই ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন জানি না। হ্যাঁ, এই যে বাড়ি দেখা যেতেছে, এই বাড়িটার মধ্যে অলরেডি পানি। আর চতুর্পাশে এক কথায় বলা যায় চতুর্পাশে পানি। এই রাস্তাটার উপরে একটু পরে, কত 5-7 মিনিট পরে এই রাস্তার উপর পানি থাকবো। তো আমি আসলে চলে যেতেছি, কারণ হলো আমি যদি আর 5-7 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করি, হয়তো আমি যেতে পারবো না, আমি পানিতে আটকা পড়ে যাবে। এই জন্য মানে আমি চলে যেতেছি। তো আসলে বয়ারছড়ের মানুষ ভালো নেই, তাদের ভালোর দিন শেষ হয়ে গেছে। এখন আপনারা দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, প্রত্যেকের কাছে গিয়ে যাতে পৌঁছে। তো আমি কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করব, আপনারা বয়ারছড়ের দিকে একটু তাকান। এই অঞ্চলের মানুষগুলো ভালো নেই। এই অঞ্চলের মানুষগুলো আজকে পানিতে প্লাবিত হয়ে আসছে। এই যে দেখেন, এদিক দিয়ে অবশ্যই রাস্তার উপর পানি উঠে গেছে। এই যে দেখেন, দেখেন কি পরিমাণে পানি উঠতেছে। আস্তে আস্তে পানি বাড়তেছে। আমি যদি একটু অপেক্ষা করি, হয়তো 5 মিনিট পরে আমি এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না। কি পরিমাণে পানি ঢুকতেছে নদী থেকে। এই যে দেখেন, মনে হয় যেন ঝরনার পানি নামতেছে। কিছু কিছু জায়গা এমন আছে যেগুলার দিকে তাকাইলে খুব ভয়ঙ্কর মনে হয়, খুব ভয় লাগে। পানির এতটা স্রোত, যেটা ইতিপূর্বে আমাদের বয়সে আমরা কখনো দেখি নাই। সুতরাং আপনারা প্রত্যেকে দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে কর্তৃপক্ষের চক্ষু পর্যন্ত গিয়ে পৌঁছে, প্রত্যেকে যাতে দেখতে পারে। তো এই পর্যন্ত আপনারা দোয়া করবেন, বয়ারছড়ের মানুষ যাতে আল্লাহ পাক শান্তি ফিরিয়ে দেয়। আর আমাদের একটা টিকসই বেড়িবাঁধের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।